আমি সায়ন্তনী, আমার গিটার ক্লাসের সকলকে জানাই স্বাগত। আগের দিনকে তোমাদেরকে আমি স্কেল তৈরি করার কিছু ছোটখাটো প্রসেস দেখিয়েছিলাম আর একটা শর্ট ট্রিকও দেখিয়েছিলাম, যেটা দিয়ে তোমরা যে কোনো স্কেল তৈরি করতে পারবে খুব ইজিলি, এবং অল্প স্বল্প কিছু আলোচনাও করেছিলাম। আজকে সেটা আরেকটু ডিটেলসে আলোচনা করব এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি বেশ কিছু স্কেলের আরোহী অবরোহীটা দেখিয়ে দেব। তো চলো প্রথমেই আমরা চলে যাই ছকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছক করা আছে। যদি মনে করো যে তোমাদের নোটসের প্রয়োজন, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর টেলিগ্রাম চ্যানেলে আমি এখন বেশ কিছু নোটস দেওয়া বন্ধ রেখেছি, একেবারে পরপর সবকটা তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এটা স্ক্রিনশটও করে নিতে পারো এবং খাতায় তুলে নিতে পারো। তো এখানে আছে মেজর স্কেল মেকিং ফর্মুলা। এইভাবে আমরা ঘড়ির মতো করে প্রত্যেকটা নোটকে পরপর এঁকে নিয়েছিলাম, এবং এখানে যেটা আছে WWH WWWH, এটা হচ্ছে যাওয়ার মানে সা রে গা মা পা ধা নি সা। আবার ফেরারটা হচ্ছে HWWW HWW মানে সানি ধাপা মাগার রেশা। ওকে, তো এইভাবে আমরা স্কেলটাকে তৈরি করা শিখেছিলাম পরপর। এটা এ থেকে ধরতে পারি কি বি থেকে বা সি থেকে বা সি শার্প, যে কোনো কিছু। তো সেগুলোকে ধরে কিভাবে স্কেলটা তৈরি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লু মানে হচ্ছে হোল স্টেপ, আবার ডাব্লু মানে এখানে হোল স্টেপ। তারপরে দেখো WWH WWWH মিলল তো। তো আমাদের এখানে রুট নোট হচ্ছে কি সি। রুট নোট যদি সি হয় তাহলে আমরা হোল স্টেপে যাব। হোল স্টেপে গেলে আমরা এখানে দেখে নেব যে সি থেকে আমাদের হোল স্টেপ গেলে একটা ক্রস করে একটা, মানে সি এর পরেরটা। ওকে, তো ডি পাচ্ছি। দেখো তো এখানে ডি আছে কি না, ডি আছে। আবার পরেরটা কি হবে তাহলে? এটা খুব ইজি। ডি এর পরে কি হয়? ডি শার্প। তাহলে ডি শার্প আমাদের বাদ যাবে, আর এখানে আছে হোল স্টেপ। তাহলে ডি শার্প বাদ গেলে তার পরেরটা কি আসছে? ই। আবার দেখে নাও, ডি শার্প বাদ গেলে কি আসছে? ই। তাহলে ডি শার্প ই। তাহলে ডি এর হোল স্টেপ কি হচ্ছে? ই। ওকে, এখানে দেখো হোল স্টেপে আছে ই। এবার আসছে হাফ। হাফ মানে কি? ঠিক তার পরের নোটটা। দেখো ই এর পরে আসছে এফ। এটা তোমরা ইজিলি বুঝতে পারবে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ই এর পরে আসছে এফ। নেক্সট কি? আবার হোল স্টেপ। তাহলে এফ এর পরে যদি আমরা এফ শার্প ধরি, তারপরে জি হয়। তাহলে এখানে দেখে নিই, এফ এর পরে এফ শার্প, তারপর জি, মানে একটার পরেরটা জি। এখানে দেখো জি আছে। তারপরে হোল স্টেপে কি আছে? এ। কেন না, জি এর পরে আসছে কি? জি শার্প, একটা বাদ দিয়ে একটা, মানে 2 নম্বর। জি এর পরে 2 নম্বর ঘর, সরি 3 নম্বর ঘর, একটার পরেরটা আরেকটা। তো এখানে আসছে এ, তারপরে আসছে কি? হোল স্টেপ। আবার এ এর পরে কি আসছে? এ শার্প, তাহলে একটা বাদ যাবে, তারপরেরটা। ওকে, তাহলে বি আসছে। দেখো এখানে বি আছে। আর এটা কি হবে? রুট নোটটাই আবার ফিরে আসবে। রুট নোটটা ফিরে এলে কি হচ্ছে? হাফ স্টেপ হচ্ছে। বি এর তো কোনো শার্প নেই, তো সেক্ষেত্রে কি হচ্ছে? পরেরটাই হচ্ছে কি? সি। তাহলে এখানে কি হলো? ডি ই এফ জি এ বি সি। তাহলে কি হবে? সা রে গা মা পা ধা নি সা। সাটাই আবার ফিরে আসছে। তো এখানে কি আছে? কোনো শার্প আছে কিনা। তোমাদের যদি প্রত্যেকটা ধরে ধরে বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেকখানি লং হয়ে যাবে। তো তোমাদের ইজিভাবে বলে দিচ্ছি আবারও, যে সি যদি রুট নোট হয়, কিংবা জি যদি রুট নোট হয়, বা ডি যদি রুট নোট হয়, যে কোনো কিছু যদি রুট হয়, তাহলে অবশ্যই আমাদের এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। হোল হোল হাফ, হোল 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 হাফ। তাহলেই তোমরা যে কোনো স্কেলের ক্যালকুলেশন ইজিলি পারবে, যে কোনো স্কেল তোমরা ইজিলি তৈরি করতে পারবে। তো আমরা আগের দিনকে কি দেখেছিলাম? লাস্টেরটা ই। ই এর পরে আসছে কি? দেখো এফ শার্প। এখানে যদি হোল স্টেপ ধরি, ই এর পরে আসছে এফ শার্প, একটা বাদ গিয়ে একটা। তো তোমাদেরকে প্রথমেই মুখস্থ করে নিতে হবে এইটা আর এইটা। এই দুটো যদি মুখস্থ করে নাও, তোমাদেরকে এত ভাঙতেও হবে না। তোমরা ইজিলি এই সূত্রে ফেলার সাথে সাথে স্কেল তৈরি করা শিখে যাবে। আর এই ছকটা মুখস্থ রাখতে হবে, ব্যাস। এই দুটো কাজ হচ্ছে তোমাদের। তো এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে টেলিগ্রামে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো
ইটা আমরা আজকে দেখব। ই এর পরে হচ্ছে হোল স্টেপ, তাহলে ই এর পরে কি আসে? এফ। এফ আসে, তাহলে ই এর পরে এফ বাদ দিয়ে তারপরেরটা এফ শার্প হলো। তারপর আবার হোল স্টেপ। হোল স্টেপ মানে কি? এফ শার্পের পরে আসছে কি? জি। তাহলে জি তো আমরা ধরবো না, তাহলে জি এর পরেরটা মানে এফ এর পরে দুটো ঘর, বোঝা গেল? তাহলে জি শার্প। দেখো হাফ স্টেপ কি? জি শার্পের পর আসছে কি? এ। এটা খুব ইজি। জি শার্পের পর এ, এ মানে হচ্ছে জি শার্পের পরেরটাই। হাফ স্টেপ মানে পরেরটাই। আবার হোল স্টেপ কি? এ এর পরে এ শার্প আসে, এ শার্প ধরবো না, তাহলে হোল স্টেপ চেয়েছে এখানে বি হয়ে গেল। আবার এখানে কি? হোল স্টেপ চেয়েছে, বি এর পরে কি আসে? সি আসে, সি তো ধরবো না, তাহলে সি এর পরে সি শার্প। এইভাবে প্রত্যেকটা তোমাদেরকে করে ফেলতে হবে। আর পারলে তোমরা কোন রুট নোটটার কতগুলো শার্প আছে সেগুলো তোমরা লিখে ফেলবে। যেমন ধরো এই জি এর একটা শার্প আছে, তাহলে একটা শার্প। ডি এর হচ্ছে তোমার একটা শার্প আর একটা শার্প, দুটো শার্প হচ্ছে, লিখে ফেলবে। এর হচ্ছে কটা? 1 2 3, তিনটে শার্প দেখো লেখা আছে। তারপরে বি এর কটা হচ্ছে দেখো 1 2 3 4 5, পাঁচটা শার্প লেখা আছে। ওকে, তো এখানে শার্পটা লেখা নেই, তো এখানে কটা হবে দেখো 1 2 3 4 5, এখানেও পাঁচটা হবে। তো এটা তোমরা আগে ছকটা রেডি করে ফেলো। চলো ডাইরেক্ট প্র্যাকটিক্যালে ফিরে আসা যাক। আমরা প্রথমটা ইজিটাই বাজাতে শিখি। প্রথম কথা কি? একদম নিচেরটাকে আমরা কি নামে জানি? ই, তারপরটা বি, তারপরটা জি, তারপরটা ডি, এ, ই। ওপরেরটা থেকে একেবারে না, নিচেরটা থেকে স্টার্ট করব। তাহলে অলরেডি ই যদি রুট নোট হয় তাহলে ই তো ওপেন বাজছে, তাহলে এটা আমরা ওপেন বাজাবো, তাহলে এটা কি হয়ে গেল? সা। এবার WWH, তাহলে হোল স্টেপ। হোল স্টেপ মানে ই এর পরে কি আসবে? এফ। তাহলে এফ আমরা নেব না, এফ যদি আসে তাহলে আমাদের এফ আসছে এটা, এই ঘরটা। ই এর পরে আসছে এফ, ইটা ওপেন বাজাবো, সেকেন্ড আসবে এফ, এফ নেব না, হোল স্টেপ গেলে হবে এফ শার্প। ওকে, তাহলে সা রে, সা রে। তারপর আবার হোল স্টেপ আছে, তাহলে কি হবে? একটা বাদ দিয়ে, এখানে আমরা এফ শার্প করেছিলাম, একটা বাদ দিয়ে একটা, তাহলে এফ শার্পের পরে জি, তারপরে হবে জি শার্প, এটা হবে গা। তারপর WWH, এইচ মানে হাফ স্টেপ, ঠিক তার পরেরটাই হবে কি? মা। এরপরে আছে আবার WWW, তিনটে। তাহলে ডাব্লু মানে প্রথমেই আমরা একটা ধাপ পেরিয়ে যাব, মা, পা, তারপর আবার ডাব্লু, তাহলে আবার একটা ধাপ পেরিয়ে যাব, ধা, তারপরে আবার ডাব্লু, আবার একটা ধাপ পেরিয়ে গেলে নি, তারপরে এইচ, এইচ মানে পরেরটাই সা, আবার রিপিট হলো। তাহলে কি হলো? সা রে গা মা পা ধা নি সা। আবার একইভাবে আমরা ফিরবো, সা নি ধা পা মা গা রে সা, সা ওপেন। ওকে, তো তোমরা এরকম ভাবে প্রত্যেকটা, যদি আমরা সি ধরি তাহলে এটা কি? এটা বি, নিচ থেকে সেকেন্ড হচ্ছে বি, তাহলে বি এর পর যদি যাই তাহলে বি এর পরেই কি সি পাবো আমরা? বি তো ওপেন বাজাচ্ছি, তাহলে বি এর পরেই আমরা কি পাবো? সি। ওকে, সি। এইভাবে তোমরা রুলসটা ফলো করে প্রত্যেকটা রেডি করে ফেলো আগে। একটা ভিডিওতে প্রত্যেকটা করা সম্ভব নয়, তো আমি নেক্সট ভিডিওতে আবারও বেশ কিছু দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন আছে, সেখানে আমাকে জানাবে, আমি সেটাকে আরও ভেঙে বোঝানোর চেষ্টা করব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হও, কারণ নেক্সট যে পার্টগুলো আসতে চলেছে সেগুলো আরও ইম্পর্টেন্ট। তাই যদি বিগিনার্স হয়ে থাকো কিংবা হয়তো গিটার শিখতে শুরু করেছো তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট।